উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে জিটিভির পর্দায় দেখছেন, মাহে রমজান উপলক্ষে আমাদের চমৎকার এবং অনন্য আয়োজন আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাকামুস সাবাহ রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। আজকে আলোকিত এ মঞ্চ থেকে আলো ছড়াবে নওগাঁর প্রতিযোগী হাসিব মাহমুদ, ফরিদপুরের বন্ধু তানভীর হুসাইন, তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে রাজশাহীর বন্ধু ওমর রাইয়ান ফারুকি, এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে বরিশালের বন্ধু মোহাম্মদ সাকিব আল হাসান নাফি। প্রিয় দর্শক, এই 4 প্রতিযোগীর তিলাওয়াতকে যারা মূল্যায়ন করবেন তারা হলেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদীলাতুল কারি নাজমুল হাসান, মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদীলাতুল শেখ প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি রয়েছেন বিচারিক প্যানেলে। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব ফেরদৌস আহমেদ টিটু, কর্ণধার মেসার্স আব্দুর রাজ্জাক অ্যান্ড সন্স, পরিবেশক আমান সিম। এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত এ খোদা। প্রিয় দর্শক, আরও একজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সঙ্গে সরদার ফরিদ আহমদ, যিনি একজন সম্মানিত সাংবাদিক। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছে ছোট্ট বন্ধু সুহাদা আক্তার মাহিয়া। আমাদের এই ছোট্ট বন্ধু নতুন কুড়ি 2025-এর দ্বিতীয় রানার আপ। প্রিয় দর্শক, এবার আমরা আজকের আয়োজন শুরু করব। শুরুতেই আমি স্টেজে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী। স্টেজে আসবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
هم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে চমৎকার কণ্ঠে আমাদের এই প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। তার তিলাওয়াতকে এবার মূল্যায়ন করবেন উস্তাজ শেখ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। গত পর্বের চেয়ে তোমার এই পর্বের তেলাওয়াত সুন্দর হয়েছে। তোমার তাজবিদের প্রশ্ন হলো ইখফা কাকে বলে? ইখফা দুই প্রকার, ইখফায়ে হাকিকি, ইখফায়ে শাফাবি। ইখফার হরফ 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জা, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব। মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। হাসিব মাহমুদ, তোমার তেলাওয়াত শুনছিলাম, মনে হচ্ছিল মালয়েশিয়ার কোনো আন্তর্জাতিক কেরাত কম্পিটিশনে তেলাওয়াত শুনতেছি। তোমার গেটআপও মাশাআল্লাহ মালয়েশিয়ানদের মতো, তোমাদের তেলাওয়াতের স্টাইলও মাশাআল্লাহ মালয়েশিয়ানদের মতোই মনে হচ্ছিল। একটা জায়গায় আমার কাছে বড় মিস্টেক মনে হয়েছে। ফামানি বিতাগা ওয়ারা যালিক, এখানে ফামানি তাগা এক আলিফ, তুমি হয়তো খেয়াল করোনি, তোমার লম্বা হয়ে গেছে এক থেকে বেশি, 3 আলিফের মতো লম্বা হয়ে গেছে। প্রতিযোগিতার সময় খুব সাবধান থাকতে হবে। আল্লাহ তোমাকে অনেক বড় বানান, আন্তর্জাতিক কম্পিটিশনে যাওয়ার তৌফিক দান করুন, দেশের জন্য সুনাম ছিনিয়ে আনার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করি। হাসিব মাহমুদ, তোমার জন্য অনেক শুভকামনা, আগামী দিনগুলোতে আরও ভালো করবে। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে ফরিদপুরের বন্ধু তানভীর হুসাইন। তানভীর হুসাইন স্টেজে আসবে এ পর্যায়ে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريح أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু তানভীর হোসাইন অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তিলাওয়াত কেমন হয়েছে এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো আমাদের বিজ্ঞ বিচারক শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ তানভীর হোসেন, খুব ডিটারমাইন্ড হয়ে তুমি তিলাওয়াত করেছো, সুন্দর ছিল তিলাওয়াত। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, এই আয়াতের মধ্যে তুমি যে ফাহুম ফি আমরিম মারিহ পড়েছো, তুমি তো হাফেজ হয়েছো অনেক আগে মাশাআল্লাহ। এই পর্যন্ত কমপক্ষে 10 বার শুনিয়েছো উস্তাদকে, কেউ কি এই পর্যন্ত এই ভুলটা তোমাকে ধরে দেয় নাই? আগে হ্যাঁ, কারণ এটা একটা কালকালার অ্যালফাবেট, এটা তো না শোনার মতো কোনো অক্ষর না, তো অবশ্যই তোমাকে ভুল ধরে দেওয়া হয়েছে। এমন যদি আরও বিভিন্ন জায়গায় থেকে থাকে কোরআনের মধ্যে, এখনোই সেগুলোকে কারেকশন করার সময় তোমার, যেন তুমি একটা সম্মানজনক পর্যায়ে যেতে পারো। তোমার মধ্যে আল্লাহ তাআলা সেই প্রতিভা দিয়েছেন। আল্লাহ পাক তোমাকে আরও মর্যাদাবান হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আজকের এবং সাউতুল কোরআন সিজন 11 সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে, এবং তিনি আমাদের এই প্রতিযোগীকে তাজভিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত আজকে খুব সুন্দর হয়েছে। তোমাকে দমের প্র্যাকটিস করতে হবে, শ্বাসটা যেন আরও বড় হয়। আর তেলাওয়াত করার সময় দেখে দেখে পড়তে হবে। মনে হয় তুমি খেয়াল করে পড়োনি, তোমাকে আগেই তেলাওয়াত দেওয়া হয়েছে, তুমি সেখানেও মুখস্থ পড়েছো আমার মনে হয়, যার কারণে তোমার এত বড় একটা ভুল রয়ে গেছে।
লক্ষ্য রাখবে সামনের দিকে, যে কোনো প্রতিযোগিতায় গেলে দেখে দেখে পড়বে। আর এক জায়গায় একটু দমের সমস্যা হয়েছে, এই ধরনের দমের সমস্যা যেন না হয়। আর তোমাকে প্রশ্ন হচ্ছে সাক্তা আর ওয়াকফের মধ্যে পার্থক্য কী? সাক্তার ভিতরে হচ্ছে আপনার মানে ওয়াকফের মতো হয়, তবে দম ছাড়া যায় না, আর ওয়াকফ হচ্ছে দম ছেড়েও পড়া যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া। আমরা তানভীর হুসাইনকে বলবো, তোমার অনেক বড় একটি ভুল হয়েছে। ওস্তাদ বললেন এইরকম ভুল এই প্রতিযোগিতার আসরে কিন্তু করা যাবে না, সে ব্যাপারে অনেক সতর্ক থাকবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি কোরআনের এই আয়োজনের সঙ্গেই থাকবে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আজকে আমরা 4 জনের তিলাওয়াত নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে রাজশাহীর বন্ধু ওমর রাইয়ান ফারুকি। স্টেজে আসবে ওমর রাইয়ান ফারুকি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر
الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। শুরুতেই মন্তব্য করবেন ফদিলাতুশ শেখ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা যেমনটা আশা করি প্রতিযোগিতায় তুমি তেমনটা দিয়েছো। খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে বসেছি যেহেতু বিচার কার্য করার জন্য, সেই দৃষ্টিকোণ থেকে একটি কথা তোমাকে বলে দিই। শিকার যখন পড়তেছিলে শিকা, তাই না? জবুল জব যখন দিচ্ছ হাত্তা তাফি ইলা, এই ইলা ইলাতে এসে মাত্র একটু কম হয়ে গেছে। এখানে একটু ব্যালেন্সটা হারিয়ে গেছিল, আর বাকি সব ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। অনেক ধন্যবাদ উস্তাজ আপনাকে। এবার মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, ওমর রায়্যান খুব সুন্দর তেলাওয়াত করেছে। ওর তেলাওয়াতের সেন্স খুব ভালো। আমার কাছে মনে হয়েছে তেলাওয়াত করতে হলে যেমন প্রতিযোগিতাগুলোর মধ্যে যেমন তেলাওয়াত করতে হয় ওটা সে বুঝতে পেরেছে এবং ভালো করে পড়ার চেষ্টা করেছে। আর ওস্তাদ যেটা বলেছে এটা লক্ষ্য রাখতে হবে। সব দিক মিলে আমি মনে করব যে খুব সুন্দর তেলাওয়াত। আর তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হরফে মুস্তালিয়ার অক্ষর কয়টা? ইস্তিলাহ হরফ 60টি। কি কি? সত ত দ গইন খ কফ। ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক চেষ্টার পরে আমাদের প্রতিযোগী বন্ধু প্রশ্নের জবাব দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। ওমর রায়্যান ফারুকি, খুব প্রশংসা শুনছিলাম তোমার ব্যাপারে। তুমি এই প্রশংসা পেয়ে আরও বেশি বিনয়ী হবে, আরও বেশি বেশি শুকরিয়া আদায় করবে, যেন তোমার কণ্ঠের মাধুর্যতায় আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদেরকেও পর্যন্ত কোরআনের আকর্ষণে কোরআনের দিকে ফিরিয়ে দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আলো ছড়ানোর জন্য আসবে বরিশালের বন্ধু মোহাম্মদ সাকিব আল হাসান নাফি। সাকিব আল হাসান নাফিকে এবার আমি স্টেজে ডেকে নিচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم আল্লাহু আকবার। কোরআনের এই পাখি কেমন তিলাওয়াত করেছে তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। সাকিব আল হাসান নাফিয়া, তিলাওয়াত সুন্দর করেছো, তবে তোমার হরুফের উচ্চারণটা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলে। অনেক ক্ষেত্রে তুমি কোনো হারফকে তাফখিম করে ফেলো, অনেক বড় করে ফেলো, যেটা এত বড় হওয়ার নয়। আর হচ্ছে তোমার সুরটা অনেক ক্ষেত্রে ওই তার সীমানা পেরিয়ে যায়, সীমানা পেরিয়ে গেলে অনেক ক্ষেত্রে সেটা সীমা লঙ্ঘন হয়ে যায়, এটা সুন্দর থাকে না। এই জন্য তোমার পড়াটা আরও মার্জিত হতে হবে, আরও মসৃণ হতে হবে। আল্লাহুম্মা আমিন। মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত ভালো, আওয়াজগুলো বেশি চড়া করে ফেলে এবং ছড়ায় ফেলে।
এই কথাগুলো আমি গত পর্বে বলেছিলাম ওকে, এবারও সে একই রকম সমস্যা করেছে। আরও নরম করি, তোমার স্কেল পুরোটাই হাই ছিল এবং ভিতর থেকে ঠেলে আওয়াজটাকে বের করো, নরম করতে হবে, পাতলা করে পড়তে হবে। আফনান আফনান এগুলো লক্ষ্য করবে, তোমার পড়া অনেক সুন্দর হবে এবং তোমার তেলাওয়াতের সেন্স ভালো। কিছু কিছু সুর আমি দেখছি তুমি চেষ্টা করলে সুন্দর করে দিতে পারবে। জি, আর তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে তার মাখরাজ কোথায়, তো পারবে না, শিখে নেবে। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের ছোট্ট বন্ধু নাফিকে অনুরোধ করব, আমাদের বিজ্ঞ বিচারকগণ তোমাকে যা করতে বলেছেন সেই পরামর্শগুলো মেনেই সামনে আগানোর চেষ্টা করবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতির সময় হলো, সঙ্গে উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের পর্বের ফলাফল জানতে পাবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমি আজকের সম্মানিত বিশেষ অতিথি ছোট্ট বন্ধু সুহাদা আক্তার মাহিয়ার কাছে যেতে চাই। সুহাদা আক্তার মাহিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, তুমি আমরা দেখতে পাচ্ছি তুমি নতুন কুড়ি 2025-এর সেকেন্ড রানার আপ। চমৎকার নিশ্চয়ই নাশিদ আমাদেরকে আজকেও শোনাবে, আমরা সেটা প্রত্যাশা করি। তুমি আজকে আমাদেরকে কোন নাশিদটি শোনাচ্ছ? শুভ্র কবুতর। প্লিজ তুমি স্টেজে চলে আসো। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। শুভ্র কবুতর যারে উড়ে যা, আরব সাগর পাড়ি দিয়ে এয়া ভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। ধন্যবাদ। মাশাআল্লাহ, সত্যি হৃদয় ছুঁয়ে গেল তোমার এই ইসলামী সঙ্গীত, তোমার এই স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করেন। প্রিয় দর্শক, আমরা এবার স্টেজে ডেকে নেব আজকের সকল প্রতিযোগীকে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পাবো কে হচ্ছে ডে চ্যাম্পিয়ন এবং কে হচ্ছে আজকের বিদায়ী বন্ধু। আমি আজকের সকল প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল। প্রিয় দর্শক, আমরা চারজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি, তারা ফলাফলের জন্য অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পাবো আজকের ফলাফল। তবে তার পূর্বেই চলুন অতিথি প্যানেল থেকে আমরা ঘুরে আসি। আমরা দেখতে পাচ্ছি অতিথি প্যানেলে রয়েছেন মোহতারাম ফেরদৌস আহমেদ টিটু, কর্ণধার মেসার্স আব্দুর রাজ্জাক অ্যান্ড সন্স, পরিবেশক আমান সিম। আমরা একটু মোহতারামের কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাইব এই কোরআনের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? ছোট্ট বাচ্চারা যারা এই ক্ষুদে বয়সেই, অল্প বয়সী, তারা আপনাদের সামনে কোরআনকে এত সুন্দর করে তেলাওয়াত করে শোনালো, কেমন লেগেছে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাই আমান সিমেন্টকে যে আমার এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে অতিথি করে আনার জন্য। এই যে চারজন কোরআনের পাখি দেখতে পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে।
অন্তর ছুঁয়ে গেছে, তাদের এই তেলাওয়াতে আমার অন্তর ছুঁয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসতে চাই ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত খোদা আপনার কাছে। একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব যে কোরআনের এই খুদে পাখিরা তিলাওয়াত যখন করে তখন আমরা অনেকেই মক্কা মদিনার সেই প্রান্তরে হারিয়ে যাই, আপনারও কি ঠিক তেমনটাই মনে হয়? বিসমিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সম্মানিত উপস্থাপক যেভাবে বলেছেন, সত্যি আজকের এই অনুষ্ঠানে এসে আমিও হারিয়ে গিয়েছিলাম তাদের এত সুন্দর কোরআন তেলাওয়াতের সুরে। আসলে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে ঘোষণা করেন, ইকরা, তোমরা পাঠ করো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো সুস্পষ্টভাবে, সুবিন্যস্তভাবে। আমি মনে করি এই মাহে রমাদান আল মোবারকের ইফতারের পূর্ব মুহূর্তে সাউতুল কোরআন প্রতি বছর এই ইসলামিক রিয়েলিটি শোর মাধ্যমে আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম সর্দার ফরিদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক। আপনার কাছে জানতে চাইব যে আমাদের এই খুদে কোরআনের পাখিদের এই যে তারা এত সুন্দর করে তেলাওয়াত করে, তাদের সংবাদগুলো আমরা মিডিয়াতে তেমন দেখতে পাই না। রমজান আসলেই হয়তো কিছু প্রচার হয়, এর বাইরে তাদের এই অর্জনকে তেমনভাবে প্রচারিত হতে দেখি না। এর পেছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ধরনের একটি কোরআনের পরিবেশে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আসলে আমরা যারা সাংবাদিকতা করি এক ধরনের ব্যস্ততা থাকে, টক শো, হোস্ট, লেখালেখি সব মিলিয়ে চরম একটা ব্যস্ততা। এই ধরনের একটি পরিবেশে আসার সুযোগ আমাদের খুব কম হয়। আসলে এই ধরনের পরিবেশে আসলে যে কি বদলে যাওয়া যায় সেটা আমি এই 30 মিনিটের মধ্যে টের পাচ্ছিলাম। আর একটা দিক হলো এই যে তরুণরা, বাচ্চারা যে কোরআন তেলাওয়াত করলেন, নিঃসন্দেহে এটা তো তারা এর পেছনে সময় দিয়েছেন, কিন্তু আমি এর পেছনে যারা সময় দিয়েছেন তাদের পেছনে আসলে তাদেরকে আমি মুবারকবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আরেকটা যেটা বলেছেন সেটা হলো মিডিয়াতে কেন আসে না। আসলে মিডিয়া যারা পরিচালনা করে বা মিডিয়া যারা চালায়, মিডিয়ার পেছনে যারা লোক থাকে, যারা ইনভেস্ট করেন, তারা আসলে এই পথের প্রতীক নয়। আচ্ছা, একদম সোজা সাপটা, এখানে মারপ্যাচের কোনো কারণ নেই। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ পরিবর্তন হবে এবং একটা দীর্ঘ সময় আমরা একটা অন্যরকম একটা সময় কাটিয়েছি, সেই সময়টা থেকে আমরা মুক্ত পাবো এবং নিঃসন্দেহে তারা আবারও সামনে আসবে। কারণ এই ধরনের বাচ্চাদের সামনে আনা মানে হলো কি, এই তরুণদেরকে, ছোটদেরকে এবং বাপ মাকে উৎসাহিত করা যে তার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এবার ফলাফল ঘোষণা করব। আমরা আজকের পর্বে যে বন্ধু প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ ডে চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম ঘোষণা করছি। আমাদের ছোট্ট বন্ধু ওমর রাইয়ান আজকে ডে চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ ওমর রাইয়ান, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। সামনের দিনগুলোতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঘোষণা করতে চাই আজকের যে বন্ধুকে আমরা বিদায় জানাবো, সেই বন্ধুর নাম সামান্য কিছু নাম্বারের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সাকিব আল হাসান নাফি। ছোট্ট এই বন্ধু চমৎকার তিলাওয়াত করেছে ঠিকই, গুরুত্বপূর্ণ কিছু নসিহা, কিছু পরামর্শ দিয়েছেন আমাদের বিজ্ঞ বিচারকত্রয়। আশা করি সাকিব আল হাসান নাফি আগামী দিনগুলোতে আরও বড় কোনো মঞ্চে আলো ছড়াবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের এই আয়োজন শেষ করছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই BRB। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।